আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর, আমি যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি সেইটা হচ্ছে সূরাতুল হিজরের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন আমি এই সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। কারামিল্লাযী খালাকাল ইনসান ওয়া'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মক্কার কাফিররা যারা ছিল, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনুল করিম যখন তাদের সামনে উপস্থাপন করতেন, তখন তারা বলতো, মুহাম্মদ, এই কোরআন তুমি নিজেই লিখেছো, নিজেই তৈরি করেছো, নিজেই রচনা করেছো। তুমি যে কথাটা বলছো যে এটা আল্লাহ তোমার ওপর অবতীর্ণ করছেন, এটা তোমার মিথ্যা দাবি। আল্লাহ কিছু তোমার ওপর অবতীর্ণ করেন না। তার মানে তারা বলতে চাইছে যে আল কোরআনুল করিম এইটা আল্লাহ অবতীর্ণ করেন নাই, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন। যেহেতু এটা একটা মানুষের রচনা তাদের কথা অনুযায়ী, তাহলে এটা এমন একটা দিন আসবে যে দিন কোরআনের কোনো অস্তিত্ব থাকবে না। আপনি দুনিয়াতে কোনো মানুষের লেখা কিতাব 2000 বছর আগে কোনো কিতাব লিখেছিল, হয়তো আপনি এখন সেটা পাবেন না। কারণ মানুষের রচনা, মানুষের বিলীন হওয়ার সাথে সাথে কোনো এক দিক দিয়ে তার যে সমস্ত কিছু সে রচনা করেছিল সেগুলোও বিলীন হয়ে যায়, হয় না? কথা বলেন, হয় না? কাফিররা এটাই মনে করত যে আল কোরআনুল করিম মুহাম্মাদের রচনা, মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে আল কোরআনুল করিমও বিলীন হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না। এই ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের এই আয়াত অবতীর্ণ করছেন। এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ হ্যাজ টেকেন
রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন হলি কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শোনেন মন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই জিকির অর্থাৎ এই কোরআনকে আমি নিজেই অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনকে নিজেই সংরক্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা অঙ্গীকার করেছেন সংরক্ষণের। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি এই কোরআনের সংরক্ষক হয়ে যাব। আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণের অঙ্গীকার করলাম। আল কোরআনুল কারীমের অন্য জায়গাতে আমরা জানতে পেরেছি আল্লাহ যে অঙ্গীকার করেন সেইটা কখনো তিনি ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ডাজ নট ব্রেক হিজ প্রমিস। আল্লাহ তার অঙ্গীকারকে ভঙ্গ করেন না। মানুষ ভঙ্গ করতে পারে অঙ্গীকার, অঙ্গীকার করে সকালে বিকালবেলায় শেষ, কিন্তু আল্লাহ তাআলা নিজে অঙ্গীকার করেছেন, আমি এই কোরআনকে অবশ্যই সংরক্ষণ করব। যারা উলামা আছেন আমি তাদের জন্য বলি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়ার অর্থ হচ্ছে এইটা, জুমলা ইসমিয়ার মাধ্যমে যে উদ্দেশ্য হয়, যে জিনিসটা বোঝানো হয় তার মধ্যে দাওয়াম থাকে, তার মধ্যে ইস্তিমরার থাকে। এমন হয় না যে কোনো সময় চলছে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে, না, কন্টিনিউয়াসলি সেই কাজটা চলতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই বাক্যটাকে জুমলা ইসমিয়াতে অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ বলতে পারতেন ইয়াহফুজুন বলতে পারতেন, তিনি ফেল ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি ইসমে ফাইল ব্যবহার করেছেন। কোরআনুল কারীমের ভাষাগত অলংকার। তো আল্লাহ এখানে বলছেন আমি কোরআনকে সংরক্ষণ করব। তো সংরক্ষণ কেমন করে করবেন? আল্লাহ তো নিচে নেমে আসবেন না ভাই, নেমে আসবেন নাকি? আল্লাহ তো নিচে নেমে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়ান্ডারফুল প্রভিশন তৈরি করেছেন, একটা বিস্ময়কর সুব্যবস্থাপনা, যে সুব্যবস্থাপনার মাধ্যমে 1400 বছর যেদিন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ অবধি আল কোরআনুল কারীম সংরক্ষিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ।